স্টক মার্কেটের মোস্ট ফ্যাসিনেটিং ওয়ার্ড হলো অপশন ট্রেডিং। আর আজকে আমি আপনাদেরকে যেটা দেখাতে চলেছি সেটা হলো এক্সপায়ারি ডে অপশন ট্রেডিং। মানে আজকের এই স্ট্র্যাটেজিটা আপনাদেরকে এক্সপায়ারি ডেতে লাগাতার পয়সা কামিয়ে দিতে পারে। তবে শুরু করার আগে আমি আপনাদেরকে একটা ডিসক্লেমার দিয়ে রাখি, হতে পারে আজকের এই স্ট্র্যাটেজিটা আপনাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু বিশ্বাস করুন আজকের যে ক্যালকুলেশনগুলো আমি আপনাদেরকে দেখাবো সেগুলো আপনাদের কাজে লাগবে। আর যেহেতু এই স্ট্র্যাটেজিটা আমাকে লাগাতার প্রফিট কামিয়ে দিচ্ছে এক্সপায়ারি ডেতে, তাই আগামী দিনে আপনাদেরকেও এই স্ট্র্যাটেজিটা অবশ্যই টাকা কামিয়ে দেবে। তো আজকের এই স্ট্র্যাটেজিটা শেখার আগে আমাদেরকে প্রথমে দেখতে হবে যে ইন্ডিয়া ভিক্স কাকে বলে। দেখুন, আপনি যদি গুগলে সার্চ করেন যে ইন্ডিয়া ভিক্স কত চলছে, ইন্ডিয়া ভিক্স এখন চলছে 11.39। এবারে ইন্ডিয়া ভিক্সটা কি? দেখুন, ইন্ডিয়া ভিক্স হলো ভোলাটিলিটি ইন্ডেক্স, মানে শেয়ার বাজার এই মুহূর্তে কতটা ভোলাটাইল, কতটা উপরে যেতে পারে অথবা কতটা নিচে আসতে পারে সেটা আমাদের দেখায় এই ইন্ডিয়া ভিক্স। তো ইন্ডিয়া ভিক্সটা পেয়ে যাওয়ার পরে আমাদের এখন দেখতে হবে যে নিফটি স্পট কত চলছে। আমি যদি একদম এক্স্যাক্ট ফিগার নিই যে নিফটি এখন কত চলছে, নিফটি এখন চলছে 24,968। আমি একদম এক্স্যাক্ট ফিগার কেন নিলাম, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো 24,968 চলছে নিফটি। এবারে আজকের এই স্ট্র্যাটেজিটা ইন্ডিয়া ভিক্স যখন 20-র নিচে থাকবে, মানে 20-র ওপরে আছে, মানে আমরা বলতে পারি যে এই মুহূর্তে নিফটি খুব ভোলাটাইল আছে এবং আমরা ট্রেন্ড ট্রেডিংয়ে এটা ব্যবহার করতে পারি যে এই মুহূর্তে মার্কেট একটা ট্রেন্ডিং পজিশনে আছে, হয় ওপরে যাচ্ছে নয় নিচে যাচ্ছে। কিন্তু যখন আমরা দেখব যে নিফটি একটা সাইডওয়েজ পজিশনে আছে, তখন আমরা এই স্ট্র্যাটেজিটাকে ডিপ্লয় করতে পারবো। তো ভিক্স যদি 20-র নিচে থাকে তাহলে আমরা বুঝবো যে এই মুহূর্তে নিফটি একটা সাইডওয়েজ মুভ দেখাতে পারে এবং আমাদের এই স্ট্র্যাটেজিটা ডিপ্লয় আমরা করতে পারি। এবার যেহেতু এক্সপায়ারি ডে, মানে মাত্র একদিনের জন্য ইন্ট্রাডেতে আমরা এই ট্রেডিংটা করব, তাহলে আমাদেরকে করতে হবে কি, স্কোয়ার রুট করতে হবে 365কে। তো স্কোয়ার রুট আপনি ক্যালকুলেটারে যদি মারেন, আপনি ভ্যালু পেয়ে যাবেন 19.10। দেখুন, এই ক্যালকুলেশনগুলো আপনাকে কিন্তু একটু শিখে নিতে হবে। দেখুন, আমরা এই ক্যালকুলেশনগুলো কেন করছি, আমরা এতদিন কি প্রেডিক্ট করার চেষ্টা করি, বাজার কত দূর যেতে পারে, স্টকটা কত দূর যেতে পারে, এইটা ক্যালকুলেট করার চেষ্টা করি। আজকে আমরা যেটা ক্যালকুলেট করার চেষ্টা করছি সেটা হলো নিফটি কত দূর যেতে না পারে, মানে উপর দিকে কতটা যাওয়ার চান্স নেই আর নিচের দিকে কতটা যাওয়ার চান্স নেই, এইটা আমরা বার করার চেষ্টা করছি এই ক্যালকুলেশনের মাধ্যমে। দেখুন, 365-এর রুট যে আমরা করলাম 19.10 পেয়ে গেলাম। এবারে ভিক্সকে আমরা এটা দিয়ে ভাগ করব 11.39। আমরা যে ভিক্সটা পেয়েছি সেই ভিক্সটাকে 365-এর স্কোয়ার রুট দিয়ে ভাগ করব, কত পাবো? আমরা একটা পাচ্ছি 0.59, 0.59। আমরা এটা পেয়ে গেলাম যে নিফটি ওপর দিকে 0.59% যেতে পারে আর নিফটি নিচের দিকে 0.59% পর্যন্ত নামতে পারে। তার মানে আমরা যদি এক্স্যাক্ট ফিগার এটাকে বার করার চেষ্টা করি, 24968 প্লাস 0.59%, মানে ওপর দিকে 25, 115, ওপর দিকে 25, 115 পর্যন্ত যেতে পারে। আর 24,968 মাইনাস 0.59%, তার মানে নিচে আসতে পারে 24,820। আমরা একটা রেঞ্জ পেয়ে গেছি। নিফটি স্পট এই মুহূর্তে এখানে চলছে, উপর দিকে যেতে পারে 25,115 পর্যন্ত আর নিচে আসতে পারে 24,820 পর্যন্ত। এবারে এক্সপায়ারি ডেতে লোক কি করে, হিরো জিরো ট্রেড করে, মানে ফার আউট অফ দ্য মানি কল বা পুট বাই করে নেয়, যেগুলো খুব কম দামে পাওয়া যায়। মানে হয়তো 20 টাকা চলছে, সেই 20 টাকার পুটটা হয়তো নিয়ে নিল যে মার্কেট ওখান পর্যন্ত গেলে আমার টাকাটা ডবল হয়ে যাবে বা ট্রিপল হয়ে যাবে, কিন্তু ইভেনচুয়ালি এই টাকাগুলো জিরো হয়ে যায়। ক টাকা হয়? যদি কোনো পুটের দাম 20 টাকা চলছে তাহলে ইন্টু 75 কত হবে? 1500 টাকা। মানে এক্সপায়ারি ডেতে ইভেনচুয়ালি এই 1500 টাকাটা জিরো হয়ে যাবে। এবার অ্যাজ এ অপশন সেলার আমাদেরকে এই টাকাটাই খেতে হবে। অ্যাজ এ অপশন সেলার আমরা এইটুকু টাকাটাকে একদম নির্ভাবনায় খেতে পারবো আজকের এই স্ট্র্যাটেজি দিয়ে। আপনাকে কি করতে হবে, আমরা যে রেঞ্জটা পেয়ে গেছি যে নিফটি এই পর্যন্ত যেতে পারে, এর বাইরে যাওয়ার চান্স খুবই কম। এবার যেহেতু ওপর দিকে 25,115 পেয়ে গেছি, আমরা অন দ্য সেফ সাইড 25,150 নেব। আর নিচের দিকে যেহেতু 24,820 পেয়ে গেছি,
অন দ্য সেফ সাইড আমরা 24,800 নেব। আমরা কি করব, 25,115 সিই বা কল সেল করে দেব, আর 24,820 পিই বা পুট আমরা সেল করে দেব। তাহলে যদি একদম 9টা 15-তে আমরা সেল করতে পারি, সেই সময় হয়তো 20 টাকা 18 টাকা এরকমই চলবে। তো যদি 20 টাকা আমরা একটা অ্যাভারেজ ধরে নিচ্ছি, এদিকে 20 আর এদিকে 20, দুদিকে 20 মানে 40 টাকা, মানে আমরা ইভেনচুয়ালি 3,000 টাকা কামিয়ে নিতে পারবো। এবার হ্যাঁ, এই স্ট্র্যাটেজিটায় আপনার লাগবে একটা বড় ক্যাপিটাল। দেখুন, বাজারে এটা নির্ভর করছে আপনার পকেটে কত টাকা আছে, তত টাকাই আপনি কামাতে পারবেন। যেহেতু আমি বলছি এটা একটা সেফার বেট, মানে যখনই কোনো বেট সেফ সাইডে চলে আসে তখনই মার্জিন বেশি লাগে, আর যখনই কোনো রিস্ক বেশি থাকে, যে ট্রেডটায় আপনার রিস্ক সব থেকে বেশি, সেই ট্রেডে মার্জিন সব থেকে কম লাগে। তার কারণ আপনি রিস্ক নিচ্ছেন বলেই আপনার রিওয়ার্ড এতটা, যেখানে আপনার জেতার চান্স খুব কম। কিন্তু এই স্ট্র্যাটেজিটা যদি আপনি ডিপ্লয় করতে পারেন, আপনার জেতার চান্স 80%। আপনার জেতার চান্স আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে দিচ্ছি 80%। 80% অফ দ্য টাইম, বছরের যে সময়টা মার্কেট ফ্ল্যাট থাকবে, মার্কেট সাইডওয়েজ থাকবে, সেই সময় এই স্ট্র্যাটেজিটায় আপনি 80% টাইম টাকা কামাতে পারবেন। এবার আমি প্রথমেই আপনাকে ভিডিওতে এই কারণেই বলেছিলাম যে আজকের এই স্ট্র্যাটেজিটা হয়তো সবার কাজে নাও লাগতে পারে, সবার ভালো নাও লাগতে পারে, কিন্তু আপনার কাছে যখন একটা বড় ক্যাপিটাল আসবে, তখন আপনাকে এই স্ট্র্যাটেজিটাকে রেসপেক্ট করতেই হবে। এবার আমরা কামালাম কত আজকের এই স্ট্র্যাটেজিটা দিয়ে? আমরা খুব জোর হয়তো 0.5%, একটা এক্সপায়ারিতে 0.5% আমরা কামাতে পারবো। মানে মাসে আপনি 2% কামাতে পারছেন, মাসে 2%, আর বছরে 24%। দ্যাট ইজ নট ব্যাড। মাত্র একদিন ট্রেডিং করবেন আর আপনি কামিয়ে নিতে পারবেন 24% বছরে। এবার আপনার কাছে হাতে আরো অন্য দিনগুলো পড়ে আছে, সেই দিনগুলোতে আপনি ইন্ট্রাডে, সুইং, নানা রকম ট্রেড করতে পারবেন সেম ক্যাপিটাল দিয়ে। তার কারণ যেহেতু এই স্ট্র্যাটেজিটা আপনি ইন্ট্রাডেতে করছেন, তাই আপনার ক্যাপিটাল সেদিনকেই ফাঁকা হয়ে যাচ্ছে, এবং এই ক্যাপিটালটা দিয়ে আপনি অন্য দিনও ট্রেড করতে পারবেন। অথবা আপনার কাছে যদি 5 লাখ টাকার, ধরুন 5 লাখ টাকার যদি পোর্টফোলিও থাকে, আপনি কি করতে পারেন? আপনি প্লেজ করতে পারেন। আপনি যদি প্লেজ করে ইন্ট্রাডেতে অপশানে কাজ করেন, তাহলে আপনার হোল্ডিংসের ওপরেও এক্সট্রা আপনি এই টাকাটা জেনারেট করতে পারবেন। তাই যদি আপনার কাছে একটা বড় ক্যাপিটাল থাকে, বড় একটা হোল্ডিং থাকে, আপনি সেই ক্যাপিটালটাকে প্লেজ করে, যেটা আপনার হোল্ডিংস আছে সেখানে যা রিটার্ন তৈরি হচ্ছে সেটা তো আপনি করতেই পারবেন, প্লাস এক্সট্রা 24% আপনি এই স্ট্র্যাটেজিটা থেকে কামাতে পারবে। তো বন্ধুরা, আজকের এই স্ট্র্যাটেজিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে কমেন্টে অবশ্যই জানান। আর যদি আপনি অপশান বাইং এর স্ট্র্যাটেজি খুঁজতে চান, মানে আপনার কাছে হয়তো এত বড় ক্যাপিটাল নেই, তখন আপনি যদি অপশান বাইং করতে চান, তার স্ট্র্যাটেজি চান, সেটাও আমাকে কমেন্টে জানান। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওয়।